ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কার কৃষক আন্দোলন। আমরা জানি যে বঙ্গভঙ্গ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল যে জাতীয়তাবাদী আন্দোলনকে ধ্বংস করে দেওয়া, এবং সেই হিসেবে আমরা দেখতে পাই হিন্দু অধ্যুষিত অঞ্চল, মুসলমান অধ্যুষিত পূর্ব বাংলা তৈরি করা হয়েছিল। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ আন্দোলনে কেন কৃষকরা অংশ নেয়নি। সঙ্গতভাবে আমাদের মনে রাখতে হবে যে যখন বঙ্গভঙ্গ আন্দোলন চলছে অর্থাৎ 1905 সাল থেকে, তখন দেখা গেল যে 4টি রাজনৈতিক ধারা বাংলার বুকে গড়ে উঠছে। একটি হচ্ছে সংগঠিত রাজনৈতিক কার্যকলাপ, একটি হচ্ছে গঠনমূলক স্বদেশী, একটি হচ্ছে বয়কট, এবং চতুর্থটি হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলন। আমরা একথা জানি যে যেহেতু বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে ছিল ধর্ম এবং জাতের ভিত্তিতে বাংলা বিভাগ, সুতরাং পূর্ববঙ্গের একটা বৃহৎ অংশই ছিল মুসলমান, এবং পূর্ববঙ্গের যে কৃষি প্রধান অঞ্চলগুলো ছিল সেই কৃষি প্রধান অঞ্চলগুলোতে জমিদারদের প্রভাব ছিল। সেখানে প্রভাব ছিল ছোট ছোট মাঝারি জমিদারদের। কৃষকরা, বিশেষভাবে মুসলমান কৃষকরা ভেবেই নিয়েছিল যে যদি বঙ্গভঙ্গ আন্দোলনে অংশ নেওয়া হয় এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে যদি ইংরেজদের কাছে এই বার্তা যায় যে বঙ্গভঙ্গ রদ করতে হবে, তাহলে কিন্তু আখেরে লাভ হবে বড় জমিদার ছোট মাঝারি জমিদারদের। কৃষকদের স্বার্থ কোনোভাবেই রক্ষিত হবে না। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে ইংরেজ সরকারের পুলিশ প্রশাসন এতটাই দমনমূলক নীতি কৃষকদের উপরে নিয়েছিল যে কৃষকরা বাধ্য হয়েছিল যে সেই পথে না যেতে, অর্থাৎ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করা, অত্যাচার নিপীড়নের শিকার না হওয়া। তৃতীয় যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা হচ্ছে ভারতবর্ষে 1885 সালে জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে খুব হাতে গোনা মুসলমান নেতাদের আমরা দেখেছি। অতএব জাতীয় কংগ্রেস প্রথম থেকেই মুসলিমদের সঙ্গে একটু দূরত্ব রেখেছিল বলেই আমার মনে হয় যে তথ্যের ভিত্তিতে মুসলমানরা বঙ্গভঙ্গ আন্দোলনে সেইভাবে জাতীয় কংগ্রেসের পাশে দাঁড়ায়নি। এই কারণগুলি হচ্ছে মূলত প্রধান কারণ যে কেন বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি। তোমরা আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নজরে রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।